বাবা সিদ্দিক হত্যা মামলা। বাবা জিয়াউদ্দিন সিদ্দিক ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ভান্ড্রে পশ্চিম বিধানসভা কেন্দ্রের জন্য মহারাষ্ট্র রাজ্যের আইনসভার সদস্য এমএলএ ছিলেন। তিনি 1999, 2004 এবং 2009 সালে টানা 3 মেয়াদে বিধায়ক ছিলেন এবং 2004 থেকে 2008 সালের মধ্যে মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের অধীনে খাদ্য ও বেসামরিক সরবরাহ এফডিএ এবং শ্রম প্রতিমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। সিদ্দিকের আগে 1992 এবং 1997 এর মধ্যে পরপর 2 মেয়াদে পৌর কর্পোরেটর হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুর আগে তিনি মুম্বাই আঞ্চলিক কংগ্রেস কমিটি এবং মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস কমিটির সংসদীয় বোর্ডের চেয়ারপারসন এবং সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। 8 ফেব্রুয়ারি 2024 তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেন। তিনি পরে 12 ফেব্রুয়ারি 2024 অজিত পাওয়ারের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টিতে যোগ দেন। 2024 সালের 12 অক্টোবর রাতে ছেলে জিশানের অফিসের সামনে গুলি করে হত্যা করা হয় সিদ্দিকীকে। রাজনৈতিক ক্যারিয়ার। জিয়াউদ্দিন সিদ্দিক, যিনি বাবা সিদ্দিক নামেও পরিচিত, 1977 সালে কিশোর বয়সে ভারতীয় জাতীয় কংগ্রেসে আইএনসি যোগ দেন। তিনি ভারতের জাতীয় ছাত্র ইউনিয়নের মুম্বাই অধ্যায়ের সদস্য হিসাবে সে সময়ের বিভিন্ন ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। আইএনসি এর ছাত্র শাখা তিনি 1980 সালে বান্দ্রা যুব কংগ্রেসের বান্দ্রা তালুকার সাধারণ সম্পাদক হন এবং পরবর্তী 2 বছরের মধ্যে এর সভাপতি নির্বাচিত হন। 1988 সালে তিনি মুম্বাই যুব কংগ্রেসের সভাপতি হন। 4 বছর পরে তিনি মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনে পৌর কাউন্সিলর নির্বাচিত হন এবং 5 বছর পরে এই পদে পুনরায় নির্বাচিত হন। তিনি 1999 সালে বান্দ্রা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হন। তিনি পরপর 3 মেয়াদে 2004 এবং 2009 সালে পুনরায় নির্বাচিত হন। সিদ্দিককে 2000 থেকে 2004 সাল পর্যন্ত মহারাষ্ট্র সরকার দ্বারা MHADA মুম্বাই বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছিল। এছাড়াও তিনি মহারাষ্ট্র সরকারের খাদ্য ও বেসামরিক সরবরাহ, শ্রম, ফাডা এবং ভোক্তা সুরক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন এবং 2004 সাল থেকে দায়িত্ব পালন করেন। 2008 থেকে 2011 সালে তিনি বান্দ্রা খাড়ে একটি ইকো গার্ডেন তৈরিতে অর্থায়ন করেছিলেন। ব্যক্তিগত জীবন। বাবা সিদ্দিকের জন্ম বিহারের পাটনায়। তার পরিবার মূলত বিহারের গোপালগঞ্জ জেলার শেখ টলি গ্রামে। বাবা সিদ্দিকের বিয়ে হয়েছিল শেহজিন সিদ্দিকের সাথে। তাদের 2টি সন্তান ছিল, এক মেয়ে আশিয়া সিদ্দিক এবং এক ছেলে জিশান সিদ্দিক। মৃত্যু। সম্পাদনা। বাবা সিদ্দিক 2024 সালের 12 অক্টোবর মুম্বাইয়ে 3 জন হামলাকারীর দ্বারা গুলিবিদ্ধ হন। এরপর তাকে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল 66 বছর। সূত্র জানায়, বান্দ্রা পূর্বের বিধায়ক জিশানের অফিসের কাছে রাত 9:30টার দিকে সিদ্দিকের ওপর 3টি গুলি চালানো হয়। অপরাধীদের। হরিয়ানার গুরমাইল বলজিৎ সিং এবং উত্তর প্রদেশের ধর্মরাজ রাজেশ কাশ্যপ নামে 2 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ পরে আরও 2 সন্দেহভাজনের নাম জানায়, উত্তরপ্রদেশের শিবকুমার গৌতম এবং মোহাম্মদ জাসিন আখতার। পুলিশ প্রবীণ লঙ্কারকে গ্রেপ্তার করেছে, যারা তারা বলে যে লজিস্টিক সাপোর্ট দিয়েছিল এবং দাবি করেছে যে তার পলাতক ভাই শুভম লঙ্কার গুলি চালানোর মূল পরিকল্পনাকারী। 15 অক্টোবর 2024 পুলিশ উত্তরপ্রদেশ থেকে হরিশ কুমার বালাক্রম নিষাদের চতুর্থ গ্রেপ্তার করেছিল। মুম্বাই পুলিশ নিশ্চিত করেছে যে লরেন্স বিষ্ণুইয়ের নেতৃত্বে গ্যাং, যিনি সবরমতী সেন্ট্রাল জেলে বন্দী, এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। মহারাষ্ট্রের রাজনীতিবিদ বাবা সিদ্দিক হত্যা মামলার প্রধান অভিযুক্ত শিব কুমার গৌতমকে রবিবার উত্তরপ্রদেশের বাঘাইচ থেকে গ্রেফতার করা হয়েছে। সূত্র জানায়, সে নেপালে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। শিব কুমার অন্য 2 অভিযুক্তের সাথে হরিয়ানার বাসিন্দা গুরনাইল সিং এবং উত্তর প্রদেশের ধ্রুমরাজ কাশ্যপ 12 অক্টোবর মুম্বাইয়ে তার রাজনীতিবিদ পুত্র জিশান সিদ্দিকের অফিসের বাইরে মি সিদ্দিক 66কে গুলি করে হত্যা করেন। হামলার পরপরই সিং এবং কাশ্যপকে গ্রেপ্তার করা হয়। শিব কুমার পালিয়ে যেতে সক্ষম হন। উত্তরপ্রদেশের বাসিন্দা শিব কুমারকে বাঘাইচের নানপাড়া এলাকা থেকে উত্তরপ্রদেশ ও মুম্বাইয়ের পুলিশ কর্মকর্তাদের যৌথ অভিযানে ধরা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময়
তিনি স্পষ্টতই বলেছিলেন যে তারা এনসিপি নেতার জন্য কয়েকদিন ধরে মুম্বাইতে ছিল এবং 12ই অক্টোবর রাতে, যখন আমরা সঠিক সময় পেয়েছি, আমরা বাবা সিদ্দিককে হত্যা করেছি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবকুমারও স্বীকার করেছেন যে তিনি লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। তিনি বলেন, এই হত্যাকাণ্ডটি কারাগারে বন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণুইয়ের ভাই আনমোল বিষ্ণুইয়ের নির্দেশে করা হয়েছিল। 2022 সালে পাঞ্জাবি গায়ক রাজনীতিবিদ সিধু মুসেওয়ালা হত্যা এবং এপ্রিল মাসে মুম্বাইতে অভিনেতা সালমান খানের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায়ও আনমোলের নাম উঠে এসেছে। তিনি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির মোস্ট ওয়ান্টেড তালিকায় রয়েছেন এবং তাকে গ্রেফতারের জন্য 10 লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। বাবা সিদ্দিককে হত্যার পর শিবকুমার মধ্যপ্রদেশের ওমকারেশ্বরে গিয়েছিলেন গ্যাংয়ের কিছু লোকের সঙ্গে দেখা করতে। মুম্বাই পুলিশ তাকে ওমকারেশ্বরে ট্র্যাক করেছিল কিন্তু তাকে ধরতে ব্যর্থ হয়। পুলিশ তখন শিবকুমারের পরিবারের সদস্য এবং তার ঘনিষ্ঠ সহযোগী সহ প্রায় 45 জনকে শনাক্ত করে এবং তাদের গতিবিধি ট্র্যাক করে। তদন্তের সময় তারা শিবকুমারের সাথে ক্রমাগত যোগাযোগে থাকা 4 জনকে শূন্য করে, পুলিশ সূত্র জানিয়েছে। শিবকুমারের বাড়ির পাশের একটি বাড়িটিকে দৃশ্যত তার জন্য একটি নিরাপদ ঘর করা হয়েছিল। পুলিশ তখন একটি ফাঁদ বেঁধে ওই 4 অভিযুক্ত শিবকুমারের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করে। এরপর রবিবার তারা তাকে এবং তার 4 সহযোগীকে সেখানে আটক করে। অনুরাগ কাশ্যপ, জ্ঞান প্রকাশ ত্রিপাঠী, আকাশ শ্রীবাস্তব এবং অখিলেশেন্দ্র প্রতাপ সিংকে শিবকুমারকে আশ্রয় দেওয়া এবং নেপালে পালাতে সাহায্য করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনায় পুলিশে পর্যন্ত 20 জনকে গ্রেপ্তার করেছে। অভিনেতা সালমান খানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে বাবা সিদ্দিককে হত্যা করা হয়েছিল। লরেন্স বিষ্ণুইয়ের সহযোগীরা ইঙ্গিত দিয়েছেন যে মিস্টার খানের বিরুদ্ধে অভিযোগটি 20 বছর আগে যে কৃষ্ণসার হরিণ মেরেছিলেন তা নিয়ে। কালো হরিণ বিষ্ণুই সম্প্রদায়ের কাছে পবিত্র। তদন্তকারীরা জানিয়েছেন, বাবা সিদ্দিকের ছেলে এবং মুম্বাইয়ের বিধায়ক জিশান সিদ্দিকও একই কারণে লক্ষ্যবস্তু। যে 3 জন তার বাবাকে গুলি করেছিল তাদের একজনের কাছ থেকে জব্দ করা একটি সেল ফোনে তার ছবি পাওয়া গেছে বলে জানা গেছে।